উনি কে? হঠাৎ এরকম রাজস্থানী পোশাক পরে আমাদের বাড়িতে? তিতির ঢুকতেই তিতির? উনি আমার কাছে এসেছেন, আসলে মামুনি ওনাকে পাঠিয়েছেন। মাসি পাঠিয়ে? তুই চেনো নাকি? চিনি চিনি মানে হ্যাঁ, ও মামুনি চেনেন। আসলে কি বলতো তিতির, তুহিন তো ব্যবসার কাজে বাইরে গেছে, তাই তোমরা বলেছো যে আমাকে এখানে থাকতে, তাই মামুনি সবটা শুনে ওনাকে পাঠিয়েছেন আমার দেখাশোনা করার জন্য। বুঝতে পেরেছি, কিন্তু আলাদা করে দেখাশোনা করতে আসার লোকের কি প্রয়োজন? এটা তো তোমারই বাড়ি, তোমার তো এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয় বৌদি ভাই। আমি বলি কি, আমাদের বাড়িতে যা সব কিছু ঘটছে, এই বোমলাস, তারপর বিভিন্ন জিনিস, তুমি তো সব জানোই, এর মধ্যে একজন অচেনা অজানা লোককে বাড়িতে রাখাটা কি ঠিক হবে? দেখো তিতির, আমার মামুনি যেহেতু ওনাকে পাঠিয়েছেন, তাই তো আমার মামুনির মুখের ওপর তো নাও বলতে পারি না, তাই না? বুঝতে পারছি বৌদি ভাই, কিন্তু ম্যাম বলছে এরকম অচেনা অজানা একজন মানুষকে হঠাৎ করে বাড়ি। বৌদি ভাই, আমি আর কারোর কোনো কথা শুনতে চাই না। আজ থেকে উনি এ বাড়িতেই থাকবেন। মনে হচ্ছে গলাটা টিপে দিয়ে একেবারে বড় বড় কথা। এবারে মালিনী ব্যানার্জি ফিরে এসেছে তার হারিয়ে যাওয়ার সাম্রাজ্য ফিরে পেতে। আপনি আসুন। রাজ্য, একবার এদিকে এসো। এসো না, এসো। রাজ্য, আমার মনে হয় তিতির একদম ঠিক কথা বলেছে। দেখো, আমাদের তো সবিতা আছে, তাছাড়া আমরা সবাই মিলে তোমার আর তিতিরের ঠিক দেখাশোনা করে নিতে পারবো। দেবী বাড়ির মালকিন হয়ে বসেছে, সব ডিসিশন ওই নিচ্ছে নাকি? বড় বড় কথা। কাউকে ছাড়বে না মালিনী, কাউকে না। শুনুন, আপনি আর যার বিষয়ে কথা বলুন না কেন, প্লিজ আমার বিষয়ে না কথা বলবেন না। আর আপনি যে ওই যে গায়ে হলুদে যা যা ন্যাকামো করেছেন না, সবটা আমি বুঝে গেছি। আপনি জানি না আমি এই বাড়িতে থাকি। মা তো ঠিকই বলেছেন রাজ্য। মা? সুমিতাকে মা বলে ডাকছে? খেলা তো পুরো হাত থেকে বেরিয়ে গেছে। তুই ভুল বুঝছিস। দেখ, উনি তো ভালোই চান, তুই কেন এরকম করছিস? বোঝার চেষ্টা কর। এই রাজ্য শোন, একজন অচেনা মহিলাকে বাড়িতে রাখাও কিন্তু রিস্ক। বাবা, আমি বাড়ি ছাড়তে না ছাড়তেই শ্রেয়ারও এত জীব লম্বা হয়ে গেল। একবার আমি ঢুকিয়ে বাড়িতে সব কটার জীব ছাড়বো। মাঝি, মা চলি যাও কে? উফ, আমার না আর কিচ্ছু ভালো লাগছে না, কারোর কথা শুনতে ভালো লাগছে না। আমার মামুনি যদি আমার ভালো চেয়ে, তার বংশে যে আসছে তার ভালো চেয়ে কোন একটা স্টেপ নেন, তার জন্য আমি কারোর মতামত নেওয়ার না প্রয়োজনই মনে করছি না। শোনো, আমার মামুনি না সবটা খবরাখবর নিয়ে ওনাকে পাঠিয়েছে। উনি আমার মামুনির বান্ধবীর বাড়িতে কাজ করতেন, আর উনি একজন রাজস্থানী মহিলা, নাম বিজলি। আর আজ থেকে উনি এখানেই থাকবেন। কেউ যদি ওনাকে চলে যেতে বলো, তাহলে আমি ভাববো তোমরা কেউ আর ভালো চাওই না। রাজ্য, রাজ্য একটু শান্ত হও। এত উত্তেজনা এই সময় একদম ভালো না। আর শোনো না, দেখো উনি তো একজন রাজস্থানী মহিলা, উনি আমাদের বাঙালি আদব কায়দা কি করে বুঝবেন বলো তো? माजी बंगाली राजस्थानी में के राखो है? असली बात तो इंसानियत को है। इंसानियत থাকলেই তো সব। ও তো আমারই বেটি, তাই না? বিকি जिम्मेदारी अब से भारी है, आप একদম চিন্তা করবেন না। কিন্তু রাজ্য, কি কাকাই, তুমিও বলবে তো যে না ওনাকে রাখা যাবে না? ঠিক আছে, তোমরা কেউ রেখো না, উনিও থাকবে না এবার থেকে, আমি এ বাড়িতে আমিও থাকবো না। ওহ, রাজ্য ফাটিয়ে দিচ্ছে। আমার মামুনিকে তো আমি বলতে পারবো না যে আমার বাপের বাড়িতে আমাকে রাখেনি। বেশ, আমিও চলে যাচ্ছি, আমি রাস্তায় থাকবো। রাজ্য, বৌদি ভাই গো, কি করছো বলো তো? কেন এত উত্তেজিত হচ্ছ? তুমি কোথায় যাবে? তুমি তো তোমার বাড়ি, তুমিও থাকবে এখানে, আর উনিও থাকবেন। তুমি একটু প্লিজ শান্ত হও। ডক্টর আমাকে উত্তেজিত হতে বারণ করেছেন এই সময়, আর তুমিও প্লিজ উত্তেজিত হও না। তুমি ঘরে যাও।
आप भी जाइए। এবার আমার বদলা নেবার পালা। ব্যানার্জি বাড়িতে মালিনী ব্যানার্জির সিংহাসনে আবারও জাঁকিয়ে বসলো। ব্রেকটাতে এত প্রবলেম হচ্ছে, এখন কোথায় মেকানিক পাবো রাস্তায়? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি ট্র্যাক করতে পারলেন নাম্বারটাকে? দেখুন, আপনার কাছে আপনার স্ত্রীর যে ফোন এসেছিল সেটা বাইরের কোনো তীর্থস্থানের নম্বর নয়, সেটা খাস কলকাতারই নম্বর একটা। কলকাতায়? কি বলছেনটা কি? হ্যাঁ, আরো স্ট্রেঞ্জ হচ্ছে যে আমরা লোকেশন ট্র্যাক করে গিয়েছিলাম সেখানে, কিন্তু কাউকে পাইনি সেখানে। পাননি মানে? আপনি ওখানে গেলেন কিন্তু কাউকে পেলেন না? সেটাই তো প্রশ্ন মিস্টার ব্যানার্জি। কেসটা যতটা সহজ মনে হচ্ছিল ততটা সহজ কিন্তু নয়। আমরা সব ধরনের চেষ্টা চালাচ্ছি, আপনি একটু সময় দিন, আশা করছি একটা সঠিক খবর দিতে পারবো। রাখছি। কোথায় খুঁজবো আমি দোয়েলকে এবার? কোথায় চলে গেলে তুমি? আমি কি কোনোদিনই তোমায় খুঁজে পাবো না? তুমি কি সত্যি আর ফিরতে চাও না আমার কাছে? সেই দোয়েলের সঙ্গে প্রথম দেখা হওয়ার মতো কেন লাগছে আমার? এসো, এই তোমার থাকার ঘর, এখানে সব ব্যবস্থা করা আছে, আশা করি কোনো অসুবিধা হবে না। আউট হাউসে থাকতে দিচ্ছে আমায় কাজের লোকেদের সঙ্গে? ইচ্ছে করছে এক্ষুনি আমি খুন করে ফেলি। বিজলি, তুমি এর আগে কি কাজ করেছো? काम तो बहुत ही किया है बिटिया। हमारे गांव में तो हम खेती बाड़ी भी করেছি। खेती? বৌদি ভাই যে বললো তুমি মাসির কোন এক বান্ধবীর বাড়িতে কাজ করতে। हाँ हाँ हाँ, हम तो बच्चा का भी देखभाल किए हैं, तरह तरह का किस्म किस्म का काम किए हैं हम। थोड़ा पानी पानी मिलेगा? হ্যাঁ আছে, এই তো এখানে রাখা রয়েছে, জলের বোতল রাখা রয়েছে, গ্লাসও না হয় দিয়ে দেওয়া যাবে। উফ, তোমার অন্য কিছু লাগলে বলো, যাও খেয়ে নাও জল। आइस क्यूब? কি বললে? नहीं मतलब ऐसा क्यों? आपके यहाँ का पानी इतना 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 मीठा मीठा क्यों? আমাদের এখানকার জল একটু মিষ্টি। বোতলটা রাখো, তোমাকে সব কাজ বুঝিয়ে দিচ্ছি, চলো। আস্তে, কি আই এম রিয়েলি সরি, আমি দেখে হাঁটছিলাম না, আমি একটু আনমাইন্ডফুল ছিলাম, তাই আই এম রিয়েলি সরি। আরে না না, আপনি এতবার সরি বলছেন কেন? আমিও তো অন্যমনস্ক হয়ে তাড়াহুড়ো করে হাঁটছিলাম, আসলে ইন্টারভিউ আছে তাই ধাক্কা লেগে গেছে, সরি। হ্যাঁ, সরি সরি সরি, কিছু মনে করবেন না। আসলে জানেন তো, মাথায় না একবার ঠোকা খেলে শিং গজায়, আর আমি তো ইন্টারভিউ দিতে যাচ্ছি, ওখানে গিয়ে যদি শিং গজায় তাহলে তো ওরা আমাকে আর চাকরিতেই নেবে না, আর চাকরিটা আমার খুব দরকার। আচ্ছা, আপনি এরকম পোশাক পরে কোথায় যাচ্ছেন? নিশ্চয়ই ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, শুনুন, আমি আপনাকে একটা অ্যাডভাইস দিচ্ছি। ইন্টারভিউতে না এরকম দুঃখী দুঃখী মুখ নিয়ে একদম ঢুকবেন না, খুব কনফিডেন্টলি ঢুকে যাবেন, আর মুখে একটা বড় স্মাইল নিয়ে বলবেন গুড মর্নিং। কি হলো, বুঝতে পারলেন তো? আর হ্যাঁ, ইন্টারভিউতে ঢোকার আগে নিজের মনে মনে বলবেন অল সেট অল সেট অল সেট। ওকে, আপনার সাথে কথা বলতে বলতে না আমার আবার দেরি হয়ে গেল, আমি আসি। হ্যাঁ, বাই।
অল সেট। কি করছো বলো তো? একটা এক হাত ঘোমটা টেনে রেখেছো, হোঁচট খাচ্ছো, এভাবে কাজ করবে তুমি? गलती हो गया बिटिया, गलती हो गया। এবার থেকে ধ্যান মে রাখবো। কি ধ্যান মে রাখবো? এভাবে ঘোমটা দিয়ে কাজ করা যায় নাকি? তার উপর প্রেগনেন্ট মহিলার কাজ করতে এসো তুমি। তোমার ধাক্কায় যদি অন্য কেউ পড়ে যায় তখন কি হবে? ঘোমটাটা খোলো তো খোলো। না 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 बिटिया, এরম করবেন না। हमारा संस्कार में है, संस्कार में है ना। सारा जीवन घूंघट रख के কাজ করেছি, এখন আর খুলতে পারবো না, আদত हो गया है। আদত হয়ে গেছে? কিসের অভ্যেস হয়েছে তোমার? এখানে আচার খেতে যাচ্ছিলে কেন? हाँ, हमारा कोई गलती नहीं है बिटिया, पहली बार आपका घर आए हैं। अब कोথায় উঁচু আছে কোথায় নিচু আছে এগুলো तो हम नहीं जानते ना। अब से ध्यान में रखेगा, हमारा लिए कभी किसी का नुकसान नहीं होगा बिटिया। हम तो माँ हैं, आपका राजन्ना बिटिया का देखभाल ভালো করে করকে রাখেगा। আমার কোনো দেখভাল করার তোমার দরকার নেই। তুমি শুধু বৌদি ভাইয়ের দেখভাল করতে এসছো, সেটাই করবে, কেমন? চলো এখন তোমার কাজগুলো বুঝিয়ে দিই। যাই হোক না কেন, এই মহিলাকে যে কেন আমি ভালো মনে নিতে পারছি না কে জানে। কেন যে থাকতে এলো হঠাৎ, চোখে চোখে রাখতে হবে। দাঁড়িয়ে আছো কেন? ডাকলাম তো, এসো। যতই যাই করো না কেন, আমায় আর এবার ধরতে পারবে না। বুঝো ঠেলা এবার অভিরাজের সঙ্গে টক্কর তো। তোমার সঙ্গে কথা আছে। আমার দিদির ফোন নাম্বার যেই লোকেশনে পাওয়া গেছে সেখানে তুমি কি করছিলে? কি 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 যাতা বলছো? হ্যাঁ, কি যাতা বলছো? কিচ্ছু যাতা বলছি না, সোজাসুজি উত্তর দেবে। আমার দিদি জয়দাকে যেই নাম্বার থেকে ফোন করেছিল সেই ফোনের লোকেশন ট্র্যাক করে যেই লোকেশন পাওয়া গেছে সেই লোকেশনে তোমার ফোন নাম্বারও পাওয়া গেছে। কি করছিলে সেখানে বলো, উত্তর দাও। কি জানো তুমি? আরে আরে সব কি 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 যাতা বলছো? হ্যাঁ, মিথ্যে কেসে আমায় ফাঁসানোর চেষ্টা করছো তাই তো? হ্যাঁ, পুলিশের কাছে কিন্তু তোমার নাম্বারটা দেওয়া আছে, আর পুলিশের কাছে সমস্ত ইনফরমেশন আছে। তাই তুমি ভালোভাবে বলে দাও তুমি এক্স্যাক্টলি কি কি জানো। পুলিশ? পুলিশের ভয় দেখাচ্ছ আমাকে? হ্যাঁ, কি করবে কি করবে তুমি? আমায় পুলিশে দেবে? হ্যাঁ, তোমাকে পুলিশে দেওয়ার একটা নয় অনেকগুলো কারণ আছে। কোয়েলের সঙ্গে তুমি যা যা করেছো, তাছাড়া গোটা জীবনে তুমি যা যা করেছো সবকিছু এক জায়গায় করলে না জীবনে পুলিশের হাত থেকে ছাড়া পাবে না। তাই বলছি ভালো ভালো উত্তরটা দাও। কি জানো তুমি দিদির ব্যাপারে? দিদির ফোনের সঙ্গে তোমার কি সম্পর্ক? এই রে, এটা আমি কোন কেসে ফেসে যাচ্ছি? আমার নম্বর পুলিশের কাছে দিয়েছে ও। কি হলো, উত্তর দেবে না? বলো কি জানো। এই তিতির, তুমি কোথায়? এসো তাড়াতাড়ি, ডাক্তারের কাছে যেতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে। তিতির, আজকের মতো ছাড়া পেয়ে গেলে, কিন্তু তোমার দুর্দিন না ঘনিয়ে আসছে, মাথায় রেখো। কি হয়েছে? কি হয়েছে? হবে কেন এরকম করছো আমার সাথে বলো তো? আমি তো তোমাকে বিশ্বাস করে আমার সবটা দিয়ে দিয়েছিলাম। বল অভি, তুমি আমার সাথে কেন কথা বলছো না বলো আমাকে? কি চাও তুমি বলো? হ্যাঁ, আমি তোমার সাথে যাতে বিয়ে করি এটাই চাও তো? হ্যাঁ, তোমার দিদি আমার সাথে এতদিন ধরে যা যা করেছে তার জন্য তোমার দিদিকে বলো আমার পায়ের কাছে এসে আমার কাছে ক্ষমা চাইতে। তারপর আমি তোমার সাথে বিয়ের কথা ভাববো। রাখো। অভি, মিস্টার ব্যানার্জি, আগের বারের থেকে এবারের রিপোর্ট অনেক বেটার। ওকে। আর চেক আপ করতে যেয়ে দেখলাম কোনো টেনশনই কিছু নেই। থ্যাংক ইউ। আসো। এখন থেকে কয়েকটা জিনিস মেনটেন করতে হবে, টাইম মতো খাওয়া দাওয়া আর ঘুম। আর সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো টেনশন না করা কোনো কিছু নিয়ে। কি করব, ওদিকে কোয়েলটাও ভালো নেই, আবার দিদি যে কোথায় আছে কে জানে। মিসেস ব্যানার্জি, আমি যা বললাম আপনি শুনলেন? হ্যাঁ শুনলাম তো, শুনেছি। আপনার তো মন অন্য কোথাও চলে গেছিল মনে হচ্ছে। আপনি কি টেনশনে আছেন?
না না বলুন, আমি শুনছি। না না, শুনেছি মানেটা কি? তুমি এখানে সামনেই বসে আছো আর শুনতে পাওনি? কি কি হয়েছে তোমার তিথি? শুনেছি তো, আরেকবার শুনে নিলে ভালো হয় আর কি। আচ্ছা আপনি শুনুন। কি এমন হলো হঠাৎ তিতিরের? আনমাইন্ডফুল হয়ে গেল কেন? কি চিন্তা করছে ওর মাথায়? बिजली बिजली। হ্যাঁ মাজি, বলিয়ে। বাড়ির মালকিন হয়ে বসেছে। বলছিলাম তোমাদের রাজস্থানে তো পেঁয়াজ কচুরি খুব বিখ্যাত, আজকে সবার জন্য একটু বানাবে গো। কি? আমি পেঁয়াজ কচুরি বানাবো? আমায় কি রাধুনি পেয়েছে নাকি? আসলে কি বলতো, তিতির রাজ্য ওরা তো প্রেগনেন্ট, একটু অন্যরকম খাবার হলে ওদের মুখে খুব ভালো লাগবে এই সময়, আর বাড়ির সকলেরই ভালো লাগবে অন্যরকম খাবার হলে। একটু বানাও না। তুমি কি আমার কথাটা বুঝতে পারছো বিজলি? পেঁয়াজ কচুরি বানাতে হবে এখন? আমি তো ছাতা বানাতেও পারি না, এই তো মহা ঝামেলায় পড়লাম। তুমি নিশ্চয়ই বানাতে পারবে তাই না? হ্যাঁ हाँ हाँ माँ जी, बनाना तो आवे है। गर्मी में ये सब नहीं खाते हमारे अट्ठे। माने আমাদের গ্রামে তো পুদিনার চাটনি, পুদিনা का ছাঁচ, গোল গোল এই সব খায়। এগুলো তো সোজা। নেই নেই, আরে বাবা ওরা আর কইটুকু খাবে, একটু একটু খাবে, ওইটুকু খেলে কিচ্ছু হবে না। তুমি বানিয়ে ফেলো, দেখো রান্নাঘরে আটা, ময়দা, তেল, পেঁয়াজ সব কিছুই আছে। আর যদি কিছু লাগে আমি এখানে আছি, আমাকে ডেকো, আমি চলে আসবো। কেমন? বানিয়ে ফেলো। হ্যাঁ হয়েছে তোমার বিজলি? মা, আজ আমি ওকে পেঁয়াজ কচুরি বানাতে বলেছি। ওমা বিজলি, তুমি রাজস্থানের রান্না জানো? তাহলে তো আমি তোমাকে লাল মাছ বানাতে বলতাম। বাহ বাহ বাহ, কি কচুরি! বাপরে, ও দেবী মা, ওর যেন কি নাম? বিজলি। বিজলি, সেই জন্য এই অবস্থা, জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। এ বাবা, আরে কি ওজন রে! এটা কচুরি? এরকম কচুরি হয় নাকি? এই কচুরি খাওয়া যাবে? এ তো মাথায় মারলে মাথা ফেটে রক্ত বেরোবে। মাঝে রাজস্থানি কচুরি তো এই হবে, এরকমই হয়। ও এই হবে? কি বলে? রাজস্থানি কচুরি এরকম হয়? তুমি আদৌ রাজস্থানি তো? ধরা পড়ে গেলাম? আমি ধরা পড়লে তো সব যাবে, দোয়েলের কেসটাও না খেয়ে যায়। আবার ওই মেয়েটি? क्या बोलो है माई जी, मैं तो राजस्थान से ही हूँ। कि जनो बोले ना अपनारा वही मामा मारवाड़ी तो हूँ मैं। पल्लो लटके जी मारो, पल्लो लटके जरा सोटेड़ो बाल मार जी। নাচাগানা করছে আর এই ইটের মতন শক্ত কচুরি বানিয়ে এনেছে। माँ जी राजस्थानी कचौड़ी यही होवे, यही होवे, सखत खस्ता मट मट करके आवाज होवे। কি বললে? মটমট করে আওয়াজ হবে? এদিকে এসো, এদিকে এসে এটা ভেঙে দেখাও তো দেখি কিরকম মটমট করে আওয়াজ হয়। এদিকে এসো। হাতুড়ি লাগবে, হাতুড়ি দেব, হাত দিয়ে ভাঙতে পারবে না। বিজলি, আমি না আমার কাজের সূত্রে অনেক দিন জয়পুরে ছিলাম, যেতে হতো আমাকে জয়পুর। আর সেখানে যখন যেতাম তখন আমি এই পেঁয়াজ কচুরি খেতাম, আমার ভালো লাগতো, সেজন্যই তোমাকে আজকে বানাতে বললাম আর কি।
বিশ্বাস করো একবারও আমি এরকম কচুরি দেখিনি। ও দেবী মা, হ্যাঁ এইদিকে এসো, শোনো। কি মা? আচ্ছা, রাজুর না শাশুড়ি সব কিছু জেনে শুনে ওকে পাঠিয়েছে তো? হ্যাঁ, ও রান্না বান্না করতে পারে কিনা, ওর হাতে খেয়েছে কিনা, এসবগুলো শুনেছো? শোনো, এক কাজ করো, তুমি ওকে বলো ও প্লেন লুচি বানিয়ে দিক, আমরা লুচি খাবো। আবার লুচি? যাও যাও যাও, তুমি সবার জন্য একটু লুচি বানিয়ে দাও, যাও তো। গুড মর্নিং। গুড মর্নিং। ব্রেকফাস্ট হয়ে গেছে তোমাদের? আর ব্রেকফাস্ট, নাচ গান কত কিছু দেখলাম, ব্রেকফাস্ট জুটলো না গো। কেন, কি হয়েছে? ওই দেখো বাড়িয়েছে বিজলি। নাও ধরো, পেঁয়াজ কচুরি, হাতুড়ি আর চেনি লাগবে এটাকে ভাঙতে, আবার বলে নাকি এরমই হয়। আচ্ছা ঠিক আছে। সোমরাজ, ডক্টর কি বললো দেখে? সব ঠিক আছে, ভালোই আছে, বেবিও ভালো আছে। সব ঠিক আছে, বুঝলেন তো? এবার এই যে আমি সাবধানে ছিলাম এটা তার প্রমাণ হয়ে গেল। আর এরপর যদি আমাকে কেউ বকতে যায় কাকিমণি কি হবে তুমি বুঝতেই পারছো। এরপর যেন আমাকে কেউ বকাবকি না করে, ডাক্তার বলে দিয়েছে সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার যদি তোমাকে কেউ বকে তাহলে আমি তাকে বকবো। হ্যাঁ। যাও 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 যাও, ফ্রেশ হয়ে নাও, এসে খেতে হবে, যাও। হ্যাঁ, যাও দিদি যাও। আর দেরি করো না, যাও। রাজস্থানী, অথচ রাজস্থানী রান্না জানে না। সব ঠিক থাকাচ্ছি আমি, অলরেডি যাতে বেঠিক হয়ে যায় তার ব্যবস্থা করে রেখেছি।